নমস্কার বন্ধুরা, আজকে আমরা সুজি আর কাঁচা আলু দিয়ে দারুণ মজাদার একটা মুখরোচক নাস্তার রেসিপি করব। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি হাফ বাটি সুজি, আর এই সুজিটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব। আর এখানে নিয়েছি 3 চামচ বেসন, বেসনটাকেও চেলে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে নিলাম 1 বাটি জল। এবার আমি জল দিয়ে বেটার গুলে নেব। জলটা একবারে দেব না, আমি 1 বাটি থেকে সম্পূর্ণ জল দেইনি, অল্প রয়ে গেছে। এটা যদি লাগে পরে দেব, না হলে আর এইভাবে রেখে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দানা দানাগুলো খুব ভালো করে ভেঙে নিতে হবে। বেটারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি 2টা কাঁচা আলু, আর এই আলুগুলোর আমি খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমাদের আলু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি ভালো করে চিপে নেব। একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন এই যে এইভাবে। দশ মিনিট হয়ে গেছে, ব্যাটারটা রেস্টে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নেব। এবার আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচানো আর ধনেপাতা কুচানো। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে এখানে চিলি ফ্লেক্সটা বাদ দিয়েও করে নিতে পারেন। আর যদি বাচ্চারা ঝাল খেতে পারে তাহলে তো কোনো কথাই নেই, আমি সবগুলো দিয়ে দেব। আর যদি আপনারা এখানে আদা রসুন দিতে চান দিতে পারেন, আমি আজকে দিলাম না এখানে। এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর চটপটা একটা টেস্ট আনার জন্য নিয়েছি চাট মশলা। আপনারা চাট মশলার পরিবর্তে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গ্রেট করে রাখা আলুটাও। এবার আমি একসঙ্গে সবগুলো মিশিয়ে নেব খুব ভালো করে। দারুণ লাগে রেসিপিটা বন্ধুরা, একবার বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। অনেকে হয়তো খেয়েছেন এভাবে, আর যারা খাননি অবশ্যই বানিয়ে দেখবেন। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বাটিতে যে অল্প জল ছিল সেটা লাগবে, আমি দিয়ে দেব। ব্যাটারটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দেব সাদা তেল। আর এখানে নিয়েছি গোটা জিরে, দিয়ে দেব জিরেটা। দেখুন জিরেটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। জিরেটা ভালো করে ভেজে নিলাম। এখন আমি যে রেডি করে নিয়েছিলাম ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে দেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট ভেজে নেওয়ার পর এরকম শুকনো একটা ডোয়ের মতো হয়ে গেছে। এটাকে আরেকটু ভেজে নিতে হবে যেন খুব ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডোটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর এভাবে আমি নেড়ে দিচ্ছি। আরও 2 মিনিট পরে দেখুন ডোটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর কড়াই থেকেও ছেড়ে আসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আর এই ডোটাকে নামিয়ে নেব। এবার দেখুন এখানে আমি একটা ট্রে নিয়েছি, আর এই ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তাহলে আমাদের এই রেসিপিটা করতে সুবিধে হবে উঠানোর সময়। এবার আমি ডোটাকে এর মধ্যে নিয়ে নেব আর সেট করে নেব।
দেখুন আমি সুন্দর করে সেট করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি 20 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে শেপ দিয়ে নেব। আমি এভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এই যে দেখুন একটা বের করে নিলাম। আর এভাবেই আমি সবগুলো কেটে নেব। এই যে আরেকটা কেটে নিচ্ছি। এই যে দেখুন আরেকটা কেটে নিয়েছি। এইভাবেই আমি প্রত্যেকটা কেটে বের করে নেব। দেখুন আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। আর আমি এরকম লম্বা শেপে কেটেছি। আপনারা চাইলে কিন্তু এটা চৌকো শেপ দিয়েও কেটে নিতে পারেন। যদি মাঝ বরাবর কেটে দেন তাহলে চৌকো শেপ এসে যাবে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দিয়েছি। আর এখানে তো আমাদের 6 পিস নাস্তা হয়েছে। এর থেকে আমি 3 পিস নাস্তা প্রথমে ভেজে নেব, যেন একটার গায়ে একটা না লেগে যায়। এখন আমি উল্টে দেব। নাস্তাগুলো খুব ভারী হয়েছে, তাই আমি স্প্যাচুলার দিয়ে উল্টে দিচ্ছি। একটা দিয়ে উল্টানো যাচ্ছে না। আপনারা চাইলে কিন্তু আরেকটু পাতলা করেও শেপটা দিতে পারেন। আমি একটু চৌকো চৌকো মোটা করে শেপটা দিলাম। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমাদের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন আমি এভাবে উল্টে পাল্টে সব দিক থেকে সুন্দর করে ভেজে নিচ্ছি, যেন এই যে সাইডগুলো আছে এই সাইডগুলো খুব ভালো করে ভাজাটা হয়ে যায়। আর সুন্দর কিন্তু একটা কালারও এসছে। নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসেছে। এই নাস্তাগুলো ভাজতে আমাদের সময় লেগেছে মোটামুটি 10 মিনিট হবে। আমি একটু সময় লাগিয়ে ভেজে নিয়েছি। যদি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজতাম তাহলে কিন্তু উপরটা ভাজা হয়ে যেত আর ভেতরটা কাঁচা থেকে যেত বা খুব ভালো করে ভাজাটা হতো না। তাই আমি এরকম একটু সময় লাগিয়ে ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। আর এভাবেই আমি আরও যে বাকি 3 পিস নাস্তা রয়েছে, এই যে দেখুন এগুলোকেও ভেজে নেব। এই নাস্তাগুলো আপনারা সন্ধ্যেবেলা টিফিনে বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু হয় এই নাস্তা। আর খুব বেশি উপকরণও লাগে না। যে উপকরণগুলো লেগেছে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে সবসময় বেশিরভাগ। আর এগুলোকে এখন আমি এভাবেই ভেজে নেব। আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আপনারা হয়তো আওয়াজটা শুনে বুঝতেই পারছেন। খুবই মুখরোচক এই নাস্তার রেসিপিটা আপনারা একবার অবশ্যই করে খাবেন। আর এটা যদি আপনারা একবার করে খান বারবার খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়। বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা। দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।